চাল এবং আলুর ব্যাপারে আমরা দেখলাম যে দাম কমেছে, কিন্তু আমরা খুচরা বাজারে এসে সেটার প্রভাব দেখতে পাচ্ছি না। তো আমরা চাই যে এই প্রভাবটা আসুক। আসলে মানুষের মনোবল এখনো ওইভাবে বাড়েনি যে আমরা ঘুরে দাঁড়াচ্ছি, আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমরা ওই মনোবলটা সবার চাই যে আমরা ঘুরে দাঁড়াবো, আমরা এখন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমরা আমরা আগের অবস্থায় নাই। তো আমাদের সবার দোকানদারি, আড়তদার যারা আছে সবাই, পাইকারি থেকে খুচরা পর্যন্ত সবার মনোবল, আস্থা নিতে হবে যে আমরা পরিবর্তনের পথে আছি, পরিবর্তন হব। তো এটা সময় লাগবে, আমরা জানি। স্যারদের সাথে আমরা আজকে আসলাম, আমাদের প্রথম অভিজ্ঞতা, আমরা আরও শিখব এবং এটা নিয়ে আমরা কাজ করব। আমরা ছাত্ররা আছি, জনতারা আমাদের সাথে যুক্ত হবে এবং হ্যাঁ, ছাত্র জনতা মিলেই আমাদের এই কাজটা অগ্রসর করতে হবে এবং স্যাররা আমাদের পাশে আছেন। প্রশাসনিক আমরা যদি সহায়তা পাই, আমরা আরও ভালোভাবে এই কাজগুলো আগিয়ে নিয়ে যেতে পারবো এবং সবার মনোবলও পাবো আমরা যে আমাদের কাজ করতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। আপনারা শিক্ষার্থী, আপনাদের ক্লাস প্রশ্ন পড়ে ব্রয়লার মুরগি আর সবজির ব্যাপারে তুমি কি এক্সপেরিয়েন্স করলা? ব্রয়লার মুরগি এবং সবজি, সর্বপ্রথমে বলবো ব্রয়লার মুরগি। আমরা ফার্স্টে যেই দোকানটিতে গেলাম সেখানে বোর্ডে দেখলাম 170 টাকা তারা ব্রয়লার মুরগি বিক্রি করতেছে, কিন্তু যখন আমরা ভিতরে প্রবেশ করলাম তখন দেখলাম 160 টাকা। পরে আমরা যখন তাকে কোশ্চেন করলাম যে কেন 170 টাকা আপনি দিচ্ছেন, সে বলতেছে মুরগি পরিষ্কার করতে, ছেলেছিলি করতে নাকি তার 10 টাকা খরচ। এটা কখনোই না। সো আমরা এগুলো আস্তে আস্তে মনিটরিং করবো, স্যারেরা আমাদেরকে হেল্প করতেছে। এবং সবজির দোকানে যে জিনিসটা দেখলাম যে সে নাকি ভাড়া দেয় না, এত বড় একটা দোকান নিয়ে রাখছে। আপনারা হয়তো বা ভিডিওটা দেখছেন বা ভিডিওটা করে রাখছেন যে রাস্তার মধ্যে তারা বিশাল বড় একটা দোকান নিয়ে রাখছে, সে নাকি ভাড়া দেয় না। সেটা কখনোই না। হয়তো বা সে ভাড়া না দিলেও সেই টাকাটা কোনো চাঁদাবাজদের হাতে তুলে দেয়। সো আমরা এই জিনিসগুলো মনিটরিং করব এবং স্যাররা আমাদের সাথে হেল্প করবেন। আজকের আমাদের যে অভিজ্ঞতা স্যারদের সাথে ছিল, স্যাররা আমাদেরকে নিয়ে এসেছেন এই কারণেই যে আসলে আমরা পরবর্তীতে যখন সবজির দোকান, চালের আড়ত বা মুরগির দোকান বা বাজারগুলো যখন আমরা ভোক্তা আইন সম্পর্কে ওনারা বলেছেন এবং পরবর্তীতে যখন আমরা বাজারগুলোতে যাব আমরা কিভাবে মনিটরিং করব। সো আজকে আমাদের প্রথম ধাপের কাজ ছিল, আমরা শিখতে এসেছি এবং আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আমরা ইনশাল্লাহ দেশটাকে নতুন প্রজন্মের নতুন একটা সোনার বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সবাই। আমি আসলে আজকে কম কথা বলবো। আমরা মূলত গত 7 তারিখ থেকে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা বাজারে কাজ করছি। 7 তারিখে কিন্তু আমি বাজারে নেমেছি। আমি প্রথমে কারণ বাজার গিয়েছিলাম 7 তারিখে, 8 তারিখে আমরা গিয়েছিলাম শ্যামবাজারে, গতকাল শুক্রবার 9 তারিখে আমি শান্তিনগর গিয়েছি, আজকে মিরপুর শাহালি মার্কেটে এসেছি। এই চতুর্থ দিন আমাদের একটি নতুন ডাইমেনশন যোগ হয়েছে। আপনারা জানেন আমাদের যে ছাত্র আন্দোলনের ফলে যে পরিবর্তন এসছে, বিশেষ করে আবু সাঈদের যে জীবন উৎসর্গ দেওয়ার পরে আমাদের টোটাল দেশটা এখন নতুনভাবে আমাদের দায়িত্ব এসেছে সবার। এটি শুধু ছাত্রদের দায়িত্ব না, আমাদের সবার। সেখানে আমরা যারা সরকারি কাজ করি, ইতিমধ্যে ছাত্ররা আপনারা জানেন যে ট্রাফিক নিয়ন্ত্রণে তারা একটা অভূতপূর্ব সাড়া ফেলেছে এবং একইভাবে তারা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করছে এবং তারপরে তারা এখন বাজার মনিটরিংয়ে কাজ করছে এবং এটা গত 2 দিন ধরে আমাদের নজরে আসছে। এরপরে আমরা তাদের সাথে যোগাযোগ করেছি। আগামীকাল আমার অফিসে যে ছাত্র সমন্বয়কদের সাথে আমার একটা মিটিং হবে। আমরা সারা বাংলাদেশের স্টুডেন্টদের যে এই শক্তিকে কীভাবে কাজে লাগাবো, এই আগামীকাল আমরা ডিটেলস বলবো এবং সেই আগামীকালের মিটিংয়ের মাধ্যমে এই ছাত্রদের সাথে আমাদের সরকারের যে মনিটরিংয়ের একটা নতুন ডাইমেনশন তৈরি হবে। তা আজকে আমি মিরপুর শাহালি মার্কেটে মূলত ওদেরকে নিয়ে যে জিনিসটা ওদেরকে দেখানোর জন্য, কারণ ওরা তো আসলে হাতে কলমে এগুলো দেখেনি, সেখানে কোথায় কোথায় অনিয়মগুলো হচ্ছে। আমরা প্রথমে একটি চালের আড়তে গিয়েছিলাম, সেই বিষয়গুলো ওখানে আসছে। এরপরে এটা আপনারা দেখেছেন। এরপরে আমরা একটা আলু পেঁয়াজের আড়তে গেলাম, এরপরে ডিমের আড়তে, ব্রয়লার মুরগির আড়তে এবং সর্বশেষ আমরা কাঁচা সবজির আড়তে গিয়েছিলাম।